নোয়াখালীর বেগমগঞ্জে জলাবদ্ধতা নিরসন ও সরকারি খাল দখলমুক্ত করার উদ্যোগে প্রশংসার জোয়ারে ভাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। উপজেলার বিভিন্ন পানি নিষ্কাশনের খাল দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের অবৈধ দখলে ছিল। এর ফলে সামান্য বৃষ্টিতেই এলাকা জুড়ে সৃষ্টি হতো জলাবদ্ধতা। পরিস্থিতি মোকাবেলায় দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি খাল দখলমুক্ত ও পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নত করার উদ্যোগ নেন। স্থানীয় বাসিন্দারা জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউএনও আরিফুর রহমান বেগমগঞ্জ উপজেলা ও পৌরসভাকে নান্দনিক ও বাসযোগ্য করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। তিনি পরিশ্রমী, সৎ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে সবার কাছে পরিচিতি পেয়েছেন। সরকারি অফিস সময় শেষ হলেও রাত 10টা পর্যন্ত অফিসে অবস্থান করে জনগণের সেবা দিয়ে থাকেন তিনি। 2024 সালে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর সহ আশপাশের জেলাগুলোতে ভয়াবহ বন্যায় মানুষ চরম ভোগান্তিতে পড়ে। 2025 সালেও টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে একই অবস্থা দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, সরকারি খাল দখল ও ভরাট করায় পানি প্রবাহ ব্যাহত হচ্ছে, যা জলাবদ্ধতার মূল কারণ। স্থানীয়দের দাবির মুখে চৌমুহনী পৌরসভার খালগুলো দখলমুক্ত ও পরিষ্কারের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। ইউএনও আরিফুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনী ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতায় শুরু হয় দখলমুক্ত অভিযান। ইতোমধ্যে চৌমুহনী বাজার, গোলাবাড়িয়া খাল, টক্কার পোল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ খাল দখলমুক্ত করা হয়েছে। পোল থেকে মার্কাজ মসজিদ পর্যন্ত এখানে প্রায় দুই পারে হচ্ছে 450 মিটার করে, 900 মিটারে আমরা দুই পারে হচ্ছে ওয়াকওয়ে করার জন্য একটা প্রস্তাব জলবায়ু পরিবর্তন ট্রাস্টে আমরা পাঠিয়েছি। এই ওয়াকওয়েটা হলে আমাদের খাল যেমন দখলমুক্ত হবে, এর পাশাপাশি এখানে ফেন্সিংও থাকবে, মানুষ এই পাশ দিয়ে নিরাপদে হাঁটতে পারবে, মানুষ ময়লা আবর্জনা আর ফেলতে পারবে না। সেইভাবে হচ্ছে আমরা ডিজাইনটা করেছি। এখন যদি সরকার যদি আমাদের বাজেটটা দেয়, আমরা আশা করি যে এই প্রজেক্টটা বাস্তবায়ন হলে খাল দখলমুক্ত হবে, আমাদের প্রতি বছর আর টেনশন করতে হবে না ময়লা আবর্জনা নিয়ে। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।